তো হ্যালো এন্ড ওয়েলকাম টু সফল বাংলা একাডেমি। আজকে আমরা 2027 সালে যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য আমরা মাধ্যমিকের ইংলিশের যে সম্পূর্ণ সিলেবাস রয়েছে এই সম্পূর্ণ সিলেবাসটি আজকে ডিসকাস করব। তার আগে তোমাদের বলে দিই বাবু, তোমাদের জন্য আমরা সফলতা যে ব্যাচ রয়েছে আমাদের, এই ব্যাচটি সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ ফ্রি, যেটি তোমরা 2000 টাকা 3000 টাকা দিয়ে কেনো পেড কোর্স, সেই সমস্ত ফিচার্স যেমন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস, ডাউট ক্লাস, রিভিশন, মক টেস্ট, টেস্ট সিরিজ, সমস্ত কিছু যেগুলি পেড কোর্সে তোমরা এদিকে ওদিকে কেনো, সেই জিনিসগুলো আমরা একই কন্টেন্ট পুরোপুরি বিনামূল্যে লঞ্চ করছি। সফলতা ব্যাচ এটি তোমরা কোথায় পেয়ে যাবে না, আমাদের যে এই ইউটিউব চ্যানেলে যে তোমরা দেখছো, এই ইউটিউব চ্যানেলে তোমরা প্রত্যেক দিন ফ্রিতে ক্লাস পেয়ে যাবে সফলতা ব্যাচের। আর যে পিডিএফ নোটস রয়েছে, এই পিডিএফ নোটসও তোমাদেরকে আমরা টেলিগ্রাম গ্রুপে এখন দিয়ে দেব। কিন্তু তোমরা যদি চাও যে না স্যার আমরা অ্যাপ্লিকেশনে পড়বো, তাহলে আমাদের অ্যাপ্লিকেশন রয়েছে বাবু সফল একাডেমি। সফল একাডেমি তুমি প্লে স্টোরে গিয়ে সার্চ করবে সফল একাডেমি, তাহলে তুমি পেয়ে যাবে আমাদের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন তুমি ইনস্টল করবে আর সেখানে কিছুদিনের মধ্যেই আমাদের যে এই সফলতা ব্যাচ রয়েছে বাবু, এই সফলতা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে তোমরা দেখতে পাবে, ওখান থেকে তুমি জয়েন হয়ে যেতে পারবে। আর যদি কোনো সমস্যা হয়, যদি ডাউট হয় স্যার আপনি পড়াবেন কি পড়াবেন না, তাহলে তোমাদেরকে বলে দিই বাবু, ফ্রিতে পড়াচ্ছি আমি, সম্পূর্ণ সমস্ত যে বিষয় রয়েছে তোমাদের মাধ্যমিকের পুরো কমপ্লিট করব। আর এর জন্য একটাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে ক্লাসটাকে শেয়ার করে দিও আর সম্পূর্ণ ক্লাসটাকে শেষ পর্যন্ত দেখবে। এইরকম করে প্রত্যেকটি ক্লাস যখন দেব তোমরা দেখতে থাকবে। আমরা পুরো 2027 পর্যন্ত, যতক্ষণ না তোমার এক্সাম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা তোমার সাথে লেগে থাকবো একদম সাথী হয়ে। তাহলে শুরু করছি। তোমরা যদি যুক্ত হতে চাও তাহলে আমাদের যে মোবাইল নাম্বার রয়েছে, ঠিক আছে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে সব কিছুতে জয়েন করে দেবো। তোমরা যদি কোনো ডাউট থাকে কল করে নিও, ঠিক আছে। এবার দেখো, আমরা যদি লক্ষ্য করি ক্লাস 10-এর যে ইংলিশ সিলেবাস রয়েছে, এই ইংলিশ সিলেবাসে কোথায় কোথায় থেকে কত প্রশ্ন হবে, যেমন কত ভাগে প্রশ্ন হয়, তো সবার আগে আমরা একে 4 ভাগে ভাগ করব। প্রথম যে ভাগটা আমরা দেখতে পাই সেটা হলো সিন। সেটা কি? সিন মানে তোমাদের যে বই রয়েছে বাবু, তোমাদের যে বই রয়েছে টেক্সট বুক, ঠিক আছে, সেই টেক্সট বুকটা যদি আমি তোমাদেরকে দেখাই, এই টেক্সট বুক ব্লিস নামের যে টেক্সট বুকটি রয়েছে, সেই ব্লিস নামের যে টেক্সট বুক, এই টেক্সট বুকে, ঠিক আছে, যে সমস্ত পোয়েট্রি রয়েছে, ঠিক আছে, যে সমস্ত পোয়েট্রি রয়েছে মানে কবিতা, আর যে সমস্ত প্রোজ রয়েছে মানে যে সমস্ত গদ্য রয়েছে, ঠিক আছে, এই সমস্ত কিছু তোমাদের জানা মানে তুমি পড়বে, আর পড়াশোনা করছো মানে এগুলো জানা মানে সিন, ঠিক আছে। এই সিন থেকে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে কত কোশ্চেন না, এখান থেকে তোমাদেরকে 20 নাম্বারের প্রশ্ন করা হবে। দেখতে পাচ্ছ যে সিন যে রয়েছে, প্রোজ আর পোয়েট্রি, এই সব মিলিয়ে, দুটোকে মিলিয়ে কত নাম্বারের প্রশ্ন করা হবে স্যার না 20 মার্কসের প্রশ্ন করা হবে, ঠিক আছে। তারপরে পোর্শন যেটি থাকে সেটি গ্রামার। গ্রামার তোমাদের জন্য খুবই জরুরি, কারণ গ্রামার যে ছেলে ভালো রেজাল্ট করতে পারবে, গ্রামার যে ভালো পারে, তার জন্য ইংলিশে অন্তত 95% মার্কস কোনো মানে পেতে অসুবিধা হবে না। তার জন্য গ্রামার আর এই রাইটিং স্কিল, এই দুটিতে তাকে একদম পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকতে হবে, ঠিক আছে। তোমাদেরকে গ্রামার এই সফলতা বেছে দিয়ে দেব, কোনো অসুবিধা হবে না। তোমরা আমাদের নাম্বারে কল করে নিও বা মেসেজ করে জিজ্ঞাসা করতে পারো যে স্যার আমি আপনার সাথে পড়তে চাই, তো কি করব না করব তুমি জিজ্ঞাসা করে নেবে। তারপরে যে রয়েছে সেটা হলো আনসিন। এই আনসিন মানে তুমি এমন কিছু দিয়ে দেবে চ্যাপ্টার তুলে যেটি তুমি পড়োনি, সেটাকে তোমাকে পড়তে হবে, আর পড়ার পর সেখান থেকে অ্যান্সার তোমাকে করতে হবে। ওখান থেকেও আসে আমাদের 20 মার্কস। আর এই 20 মার্কসের মধ্যে 8 মার্কস এমন থাকে তোমার ভোকাবুলারি সেকশন থাকে, ঠিক আছে।
আর সব থেকে যে আর ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো রাইটিং স্কিল। যে নিজে থেকে বানিয়ে ইংরেজিকে লিখতে পারে তার জন্য ইংলিশ খুবই সহজ হয়ে যায়। এই রাইটিং স্কিল থেকে তোমাদেরকে 30 নাম্বারের প্রশ্ন হবে। আর এক সব থেকে যে বেশি নাম্বারটা হয়, সব থেকে বেশি নাম্বার তোলার যে জায়গা সেটা 30 মার্কসের আমাদের রাইটিং স্কিল। এখান থেকে প্যারাগ্রাফ আসে, রাইটিং আসে, লেটার আসে, যে যে সমস্ত জিনিস আছে সমস্ত কিছু এখন আলোচনা করব। ঠিক আছে, তাহলে আনসিনে 20 মার্কস আসে। এবার আনসিনের মধ্যে সিনে যে 20 মার্কস, সেই সিনে যে 20 মার্কস রয়েছে এতে তোমাদেরকে কোন কোন প্রোজ পড়তে হবে, মানে কোন কোন গদ্য অংশ পড়তে হবে, আর ওতে কত নাম্বার থাকবে। তাহলে প্রোজ থেকে তোমাকে 20 নাম্বারের মধ্যে তুমি 12 নাম্বার প্রোজ থেকে পেয়ে যাবে, গদ্য থেকে পেয়ে যাবে। কোন কোন গদ্য তোমাকে পড়তে হবে, তো সবার আগে এখানে দেওয়া রয়েছে, তুমি দেখতে পাবে কি যে ফাদার হেল্পস নামের যে চ্যাপ্টার আছে আর কে নারায়ণের লেখা। কার লেখা স্যার? আর কে নারায়ণের লেখা ফাদার্স হেল্প, এই গদ্য থেকে তুমি নাম্বার পাবে। ঠিক আছে, এটি পড়তে হবে। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এটা পড়তে হবে। ঠিক আছে, তারপরে আওয়ার রানওয়ে কাইট, দ্য ক্যাট, এই চারটি যে প্যাসেজ রয়েছে এই চারটি প্রোজ তোমাদেরকে পড়তে হবে। আর এখান থেকে তোমাকে জিজ্ঞাসা করা হবে কত নাম্বার স্যার? 20 নাম্বারের প্রশ্ন তোমার আসবে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল? এমন নয় যে তোমাকে সবগুলি পড়তে হবে, কিন্তু আমি তোমাদেরকে সবগুলি পড়াবো, সবগুলি থেকে প্রশ্ন হয় না। যেটি বলে দেবো যে এটি পড়ো, এটি থেকেই তোমাকে 2027-এর এক্সামে কোশ্চেন আসবে, তুমি ওটাই পড়ে যাবে, আর ওটা থেকেই তোমার কমন কোশ্চেন এসে যাবে, ওটাই এক্সামে এসে যাবে সিন। ঠিক আছে, তাহলে এই সমস্ত জিনিসের দায়ভার আমার উপর ছেড়ে দাও। তুমি কি করবে, আমাদের অ্যাপ্লিকেশন সফল একাডেমি যে রয়েছে একে তুমি সাবস্ক্রাইব করে রাখবে ক্লাস, আমাদের এই চ্যানেলটাকে, আর আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনকে ইনস্টল করে নেবে। ঠিক আছে, পরবর্তীকালে এতে দিয়ে দেব আমাদের এই ব্যাচটি। ঠিক আছে, তাহলে প্রোজ থেকে স্যার এই প্রোজগুলি আমাদেরকে পড়তে হবে। নেক্সট দেখো যে কবিতা রয়েছে, কবিতাও আমাদের 4টি কবিতা রয়েছে। এই 4টি কবিতা থেকে 8 মার্কসের কোশ্চেন হবে। তো কোন কবিতা পড়তে হবে, কোন কবিতা পড়তে হবে না, আগে আমরা এই সিলেবাসটাকে ডিসকাশন করে নিই। তারপরে যখন ক্লাস শুরু হয়ে যাবে তখন তোমাদেরকে বলে দেবো কি তুমি এই কবিতাটা পড়ে নাও, এই কবিতা থেকে তোমাকে কোশ্চেন হবে আর তুমি পুরো নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, তো ফ্যাবেল নামের যে রয়েছে এটা পড়তে হবে, এটি তোমাদের সিলেবাসে আছে। মাই ওন ট্রু ফ্যামিলি, সি ফিভার, অর দ্য স্নেল, এই 4টি তোমার কবিতা রয়েছে। ইংরেজি ব্লিস নামের যে বই রয়েছে এই বইয়ে তোমাদের এই 4টি কবিতা রয়েছে, এগুলিও তোমাদেরকে পড়াবো একে একে, কোনো চিন্তার কারণ নেই। তোমাদের সিলেবাস আমরা চেষ্টা করব জুলাই মাস বা আগস্ট মাস পর্যন্ত এই সিলেবাসগুলি কমপ্লিট করে দিতে, তারপরে তোমাদের জন্য রিভিশন ক্লাস চলবে। ঠিক আছে, তাহলে পোয়েট্রি থেকে কত নাম্বারের পরীক্ষা হবে জেনে নিলে। এইবার পোয়েট্রি আর প্রোজ যে রয়েছে সেখান থেকে এমসিকিউ কত নাম্বারের হবে, এসএকিউ কত নাম্বারের হবে, ডিএসএ মানে ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোশ্চেন কত হবে দেখে নাও। ঠিক আছে, আমরা যদি দেখি এখানে লেখা রয়েছে সিন মানে পোয়েট্রি আর প্রোজ থেকে, তাহলে প্রোজ যদি দেখি তাহলে এমসিকিউ যে কোশ্চেন হয় যেটি 1 নাম্বারের কোশ্চেন হবে, এখানে তোমাকে 5টা প্রশ্ন করা হবে আর প্রত্যেকটা প্রশ্নের মান 5। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে, তাহলে 5টা দেওয়া হবে। তুমি যদি 5টা করতে পারো তোমাকে 5 নাম্বার পেয়ে যাবে তুমি। তারপরে দেখো পোয়েট্রি মানে কবিতা থেকে এমসিকিউ আসবে 4টা। ঠিক আছে, 4টা কোশ্চেন দেবে আর তোমাকে 4টাই করতে হবে, তুমি যদি 4টা সঠিক করো 4 নাম্বার পাবে। তারপরে এসএকিউ মানে শর্ট অ্যান্সার টাইপ যে কোশ্চেন হয় সেটা প্রত্যেকটা কোশ্চেনের মার্কস কত না 1 নাম্বার করে তোমাকে দেওয়া হবে। 3টা প্রশ্ন দেওয়া হবে, যদি তুমি 3টাই করতে পারো তাহলে তোমাকে 3 নাম্বার তুমি পেয়ে যাবে। তারপরে লং অ্যান্সার টাইপ যেটাকে 2 মার্কস, এক একটা কোশ্চেনের জন্য তুমি 2 করে নম্বর পাবে। তোমাকে দেওয়া হবে কত নাম্বার অফ কোশ্চেন থাকবে 2, তুমি কি দুটো করবে মানে 2 দুগানে 4 মানে 4 নাম্বার প্রোজ থেকে আর 4 নাম্বার তোমার পোয়েট্রি থেকে। ঠিক আছে, লং অ্যান্সার টাইপ 10 মার্কসের কোনো কোশ্চেন হয় না, তাই এখানে নীল লেখা রয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এখান থেকে প্রোজ থেকে তোমাকে 5 নাম্বার আর পোয়েট্রি থেকে 4 নাম্বার, মোট মিলিয়ে তোমার হয়ে গেল 9 নাম্বার।
ঠিক আছে। তারপরে এখানে তোমার 3 নাম্বার 9 3 12 আর এখানে 4 আর 4 8, তাহলে 12 আর 8 মোট মিলিয়ে 20 হয়ে গেল। ঠিক আছে, তার নাম্বার ডিস্ট্রিবিউশনটা তুমি বুঝতে পেরে গেলে। এবার দেখো নেক্সট আনসিন যে রয়েছে, আনসিনে কি বলবো, আনসিন আমরা বারবার আলাদা আলাদা দেখে যে আনসিন তোমার আসতে পারে সেই আনসিন তোমাকে আমি প্র্যাকটিস করিয়ে দেবো খুব ভালো করে, চিন্তা করার কোনো কারণ নেই। আনসিনের যে 20 মার্কস, এটা আমরা যত প্র্যাকটিস করব, যতবার আমরা বারবার ধরে আনসিন দেখবো আর সেখান থেকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব, তবেই আমাদের আনসিন ক্লিয়ার হবে। বারবার আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এটাও আমরা করব। তারপরে দেখো গ্রামার যে সেকশন রয়েছে, গ্রামার সেকশন থেকে বলেছিলাম কি 12 নাম্বারের কোশ্চেন আছে। তো 12 নাম্বার তোমাকে যদি পেতে হয় তাহলে তোমাকে কোন কোন টপিক ক্লিয়ার করতে হবে। দেখো সবার আগে আমাদেরকে পড়তে হবে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো আর্টিকেল আর প্রিপোজিশনের জন্য তোমরা একটা ক্লাস পেয়ে যাবে, খুব ভালো করে তোমাদের আর্টিকেল প্রিপোজিশন একটা ক্লাসে কমপ্লিট করে দেবো, আর তার জন্য তোমরা 3 নাম্বারের আর্টিকেল প্রিপোজিশন পেয়ে যাবে। ঠিক আছে, কমপ্লিট। নেক্সট দেখো দ্বিতীয় যে আমাদের টপিক গ্রামার থেকে আসবে ইউজেস অফ ভার্ব, মানে ভার্ব এর যে ব্যবহার, কন্টিনিউয়াস টেন্সে কেমন ভার্ব ব্যবহার হয়, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই সমস্ত যে ভার্ব রয়েছে এর ব্যবহার, এর থেকে তোমার 3 নাম্বারের কোশ্চেন আসে। তো এটাও আমরা জানবো। ফ্রেজাল ভার্ব যেগুলি রয়েছে, ফ্রেজাল ভার্ব থেকে 3 নাম্বার, তোমাকে এখন থেকে ফ্রেজাল ভার্ব মুখস্থ করে যেতে হবে। প্রত্যেকটি ফ্রেজাল ভার্বের অর্থ মুখস্থ করে যেতে হবে, তবেই তুমি ফ্রেজাল ভার্ব থেকে 3-এ 3 পাবে। ঠিক আছে, ভার্ব ফ্রেজাল ভার্ব কিন্তু জিজ্ঞাসা করা হয় গ্রামার থেকে। ভয়েস থেকে 1 নাম্বার আসে, ন্যারেশন থেকেও আমরা দেখেছি কি 1 নাম্বার আসে। ডিগ্রি, জয়েনিং আর স্প্লিটিং, এই সমস্ত যে এই যে 3টি জিনিস রয়েছে, এই 3টি থেকে এই যে 3টি রয়েছে, এই 3টি থেকে প্রশ্ন যদি করা হয় তো 3টার মধ্যে একটি থেকে করা হয় তাহলে তোমার 1 নাম্বার পেয়ে যাবে। তো মোট যদি যোগ করি তাহলে এখান থেকে তোমরা এই সমস্ত টপিক থেকে তোমরা পেয়ে যাবে মোট 12 নাম্বার। ঠিক আছে, গ্রামার কমপ্লিট। 12 নয়, গ্রামার থেকেও তোমার এখান থেকে আরো 8 নাম্বার যোগ করো, মোট থাকে 20 নাম্বার। ঠিক আছে, 20 নাম্বার তোমরা এই গ্রামার থেকেও পেয়ে যাবে। নেক্সট দেখে নাও, সব থেকে যে জিনিসে মুখস্থ করতে হয়, যে ইংরেজি ভালো মনে রাখতে পারি, তার জন্য রাইটিং স্কিল সব থেকে একদম জলের মতো হয়ে যাবে। তোমাকে এখন থেকে কিছু রাইটিং স্কিল বলে দেব যে এইগুলি তুমি মুখস্থ করে থাকো, সেগুলো মুখস্থ করবে ভালো করে। তোমাকে বুঝিয়েও দেব যাতে তোমার ভালো করে একদম মাথার মধ্যে থেকে যায়, খুব তাড়াতাড়ি মনে থেকে যায়। তার জন্য যে রাইটিং স্কিলগুলো তোমাদেরকে দেব সেগুলো আমি বুঝিয়ে দেব যে এইটাকে এমন এইভাবে মনে রাখো, তাহলে তোমার মাথায় ঢুকে যাবে। আর মাথায় ঢুকে গেলে সেটা অনেক দিন পর্যন্ত মনে থাকবে। তাহলে রাইটিংগুলো তোমাদেরকে বুঝিয়ে দেব, লেটার কিভাবে লিখতে হয় তার একটা ফরম্যাট এমনভাবে বুঝিয়ে দেব যে তোমার আর এদিকে ওদিকে লেটারের জন্য ভাবতে হবে না। ঠিক আছে, তাহলে 30 মার্কের যে রাইটিং স্কিল আছে, এতে লেটার, স্টোরি, প্যারাগ্রাফ এইগুলো বারবার আসে। ঠিক আছে, তারপরে রিপোর্ট, বায়োগ্রাফি, এই যে 5টি জিনিস, এইগুলি যদি তুমি ভালো করে করো তাহলে তোমার অন্তত এখান থেকে 2টো বা 3টেও কখনো কখনো কমন এসে যায়। তোমাকে 3টে রাইটিং স্কিল করতে হয়, তুমি 3-এর 3 এই 5টা যদি করো পেয়ে যাবে। আর যদি মনে হয় কি না স্যার আমি রাইটিং স্কিলকে ভালো করে করতে চাই, এই যে ডায়লগ আর সামারি রাইটিং এটি খুব কমই আসে, তো তুমি এই প্রসেস আর নোটিস এইগুলো তুমি দেখে নিতে পারো। কিন্তু আমি বলবো এই যে ওপরের যে 5টি রয়েছে বা 6টি রয়েছে এইগুলি তুমি ভালো করে রেডি করবে, আমি তোমাদের রেডি করিয়ে দেব। তুমি চ্যানেলটাকে বাবু সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের যে ব্যাচ রয়েছে এই ব্যাচ তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে, প্রত্যেক দিন একটা করে ফ্রি ক্লাস। ঠিক আছে, আর সাথে সাথে তুমি আমাদের যে রয়েছে সেখানেও সেখানেও তুমি এই ক্লাসগুলো পেয়ে যাবে। পিডিএফ নোটস আমরা অ্যাপ্লিকেশানেই দেবো, এই যে পড়াবো যেগুলো, ঠিক আছে, তার পিডিএফ নোটস তোমরা আমাদের এই সফল একাডেমির যে অ্যাপ্লিকেশন রয়েছে ওখানেই তুমি পেয়ে যাবে অ্যাপের মধ্যে। ঠিক আছে, আর এর জন্য তোমাকে প্লে স্টোর থেকে আমাদের এই সফল একাডেমি অ্যাপকে করতে হবে ইনস্টল। ঠিক আছে, বোঝাতে পারলাম। নেক্সট দেখো এবার তুমি বলবে যে স্যার সমস্ত কিছু বলে দিলেন, কি আমাদের
যে আনসিন থেকে 20 নাম্বারের থাকবে, ভোকাবুলারি থেকে আমরা 20 নাম্বার পাবো, রাইটিং থেকে আমরা 30 নাম্বার পাবো। তো এমসিকিউ কত নাম্বারের আসবে, এসএকিউ কত নাম্বারের আসবে, এই সমস্ত কিছু একটু বলুন তবে না। তাহলে বলে দিচ্ছি শোনো, যে আমাদের এমসিকিউ টাইপের যে কোশ্চেন যেটা 1 মার্কসের থাকে, এটা তো আমি বলে দিয়েছি সিনে কত আসে না আসে। তাহলে যে আনসিন রয়েছে বাবু, তো এমসিকিউ তোমাকে 6টা জিজ্ঞাসা করা হবে, আর 6টা যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তাহলে 6 নম্বর তুমি পেয়ে যাবে। একইভাবে এসএকিউ যে রয়েছে, তোমাকে 6টা কোশ্চেন জিজ্ঞাসা করা হবে, আর তুমি যদি 6টাই লিখতে পারো তাহলে তোমাকে 6 নাম্বার দেওয়া হবে। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস 1 করে। নেক্সট দেখো, যে লং অ্যান্সার টাইপ যেগুলো 2 মার্কসের থাকে, সেটা যদি তুমি করতে পারো তাহলে না 4টা তোমাকে জিজ্ঞাসা করা হবে লং অ্যান্সারে আনসিনের জন্য। তাহলে তুমি যদি 4টাই করতে পারো তাহলে তুমি 4 2 8 নাম্বার পেয়ে যাবে। 10 নাম্বারের কোনো কোশ্চেন জিজ্ঞাসা করা হয় না। ঠিক আছে, সিন থেকেও জিজ্ঞাসা করা হয় না, আনসিন থেকেও হয় না, আর ভোকাবুলারি থেকেও 10 নাম্বারের ডেসক্রিপটিভ অ্যান্সার জিজ্ঞাসা করা হয় না। ঠিক আছে, এবার দেখো, রাইটিং এমসিকিউ থাকে না, এসএকিউ থাকে না, আর লং থাকে না। এখানে তোমাকে 3টা ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ করতে হয়। তো 10টার মধ্যে 3টের মধ্যে তোমাকে কত করতে হবে, তো 3টের মধ্যে তোমাকে করতে হবে 3টা। ঠিক আছে, সরি, এখানে তোমাকে দেওয়া থাকবে, তো এখানে তোমাকে 3টে করতে হবে, আর 3টের মধ্যে তুমি যদি 3টা ভালো করে লিখতে পারো তাহলে 30 নম্বর পেয়ে যাবে। তাহলে আজকে আমাদের সিলেবাসটা এখানেই কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিয়েছি কি তোমাদের জন্য ব্যাচ আমরা লঞ্চ করেছি ফ্রিতে, কারণ আমাদের যে চ্যানেল রয়েছে এটি নতুন চ্যানেল। আমরা এর আগে বিহার বোর্ডে ছাত্রছাত্রীদেরকে পড়িয়েছি, আমরা এর আগে এনসিইআরটি পড়িয়েছি, আমাদের সফল একাডেমি যে অ্যাপ্লিকেশন রয়েছে, ইউটিউব চ্যানেলও রয়েছে। তুমি ইউটিউবে গিয়ে সার্চ করবে সফল একাডেমি, সেখানে তোমরা আমাদের যে ভিডিওগুলি সেগুলো পেয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন পশ্চিমবঙ্গে যে সমস্ত ছেলেরা রয়েছে তাদের জন্য এগিয়ে যাচ্ছি, তাই প্রথমবার তোমাদের জন্য ফ্রিতে একদম ব্যাচ লঞ্চ করেছি। সমস্ত কিছু তোমরা অ্যাপের যে সমস্ত জিনিস পাও সমস্ত কিছু ফ্রিতে পাবে, রেকর্ডেড ক্লাস, ডাউট ক্লাস, সমস্ত কিছু। ঠিক আছে, লাইভ ক্লাসও আর পিডিএফ নোটসও তোমরা পেয়ে যাবে। তাহলে আশা করছি তোমরা এই ব্যাচে যুক্ত হওয়ার জন্য তোমরা আমাদেরকে আমাদের অফিসিয়াল নাম্বারে কল করবে, আর না হয় আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেটাতে যুক্ত হয়ে যাবে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যে নাম্বার আমাদের অফিসিয়াল নাম্বার তাতেই যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানেই শেষ করছি। তোমরা একবার আমাদেরকে সাপোর্ট করার জন্য তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর যত যত ক্লাস আমরা দেব সেগুলিকে যদি তুমি দেখে নাও তাহলে তোমাকে আর এদিকে ওদিকে পড়াশোনার করতে হবে না। তুমি যদি অফলাইন ব্যাচে ভর্তি হয়েছো কিন্তু সেখানে তুমি বুঝতে পারছো না ম্যাথ, স্যার পড়াচ্ছেন, তুমি কিছু কিছু বুঝতে পারছো, কিছু বুঝতে পারছো না, কিন্তু আমি যখন পড়াবো তোমাকে রেকর্ডেড ক্লাস দিয়ে দেবো লাইভের পরে, তুমি সেটা আবার একবার দেখবে, দেখার পরে তোমার পুরো একদম গণিত একদম জলের মতো হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, তুমি ক্লাসটাকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে লাইক করবে। ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবে। তাহলে এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।